হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। সবাইকে জানাই রমজানুল মোবারক। আমার আজকের রেসিপি ঝাল ঝাল কলিজা ভুনা। এভাবে কলিজা ভুনা করলে কিন্তু কোনো বাজে স্মেল থাকবে না কলিজায়, খুবই ফ্লেভারফুল হয়, খেতেও ভীষণ মজা হয়। এভাবে রান্না করলে যে কেউ কিন্তু আপনার রান্নার প্রশংসা করবে। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। এখানে আমি কলিজা চর্বি সহ 1 কেজির মতো নিয়ে নিয়েছি। এটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কলিজাগুলো গরম পানিতে সিদ্ধ করে নিব। এতে করে এর মধ্যে যে বাজে একটা স্মেল থাকে সেটা চলে যাবে এবং এটা ফুটে ওঠা অবধি আমি ওয়েট করব। এ পর্যায়ে কিন্তু এটা ফুটে উঠেছে। আপনারা দেখতেই পারছেন এর থেকে কতটা ময়লা পানি বের হয়েছে। এখন এগুলো ভালো করে সাইজ করে কেটে নিব। এখানে আমি কলিজাগুলো সাইজ করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। এর জন্য একটি প্যানে দিয়ে দিব তেল পরিমাণ মতো। তেলটা হালকা নেড়ে নিব। তারপর এখানে আমি আলু কিউব করে কেটে নিয়েছি। এখানে আলুর পরিমাণটা 1 কাপ রয়েছে। এগুলো আমি ভালো করে ভেজে নিব। এর মধ্যে অ্যাড করব সামান্য লবণ, তারপর দিব সামান্য হলুদ গুঁড়া। তারপর আমি এটা ভালো করে নেড়েচেড়ে নিব। এই পর্যায়ে আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। আপনারা আলু কাঁচাও অ্যাড করতে পারেন, তবে এভাবে আলু ভেজে দিলে খেতে বেশি ভালো লাগে। আলুগুলো উঠিয়ে নিয়ে আমি আলু ভাজার তেলেই আরও একটু তেল অ্যাড করে দিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করব শুকনো মরিচ 4টি, দিয়ে দিব তেজপাতা 4টি, তারপর দিব ছোট এলাচ 5টি, এরপর আমি দিয়ে দিব বড় এলাচ 2টি, তারপর অ্যাড করব দারচিনি 3 টুকরা, দিয়ে দিব লবঙ্গ 4 থেকে 5টি, এরপর আমি অ্যাড করব গোলমরিচ 6 থেকে 7টি, দিয়ে দিব আস্ত জিরা 1 চা চামচ। এগুলো আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিব নেড়েচেড়ে। এগুলো যখন সুন্দর একটা স্মেল বের হবে সেই পর্যায়ে অ্যাড করব পেঁয়াজ কুচি 1/2 কাপের মতো। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এলে এর মধ্যে দিব আদা রসুনের পেস্ট 1.5 টেবিল চামচের মতো। এটা দিয়ে এর কাঁচা গন্ধটা দূর হওয়া অবধি ভেজে নিব। এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করব ফালি করা কাঁচামরিচ 4 থেকে 5টি। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করে দিব গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলাগুলো দেওয়ার আগে মশলাটি কষানোর জন্য এর মধ্যে সামান্য পানি অ্যাড করে দিব। তারপর অ্যাড করব লবণ স্বাদমতো। এরপর দিয়ে দিব হলুদ গুঁড়া 1.5 চা চামচ, তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া 1.5 চা চামচ, দিয়ে দিব ধনে গুঁড়া 1 চা চামচ, তারপর অ্যাড করব জিরা গুঁড়া 1.5 চা চামচ। এই মশলাটি আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলাটি কিন্তু কষানো হয়ে গিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে দিব। আমি কলিজাগুলো নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। আমি এভাবে কলিজাগুলো 10 থেকে 12 মিনিটের মতো নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। আমি কলিজাটা 10 থেকে 12 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করব।
আমি এখানে 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। এরপর এটা হালকা নেড়েচেড়ে দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না এটি ফুটে উঠছে। এ পর্যায়ে কিন্তু আমার তরকারিটা ফুটে উঠেছে। এখন এটা ভালো করে নেড়েচেড়ে নিব। তারপর এর মধ্যে আমার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। এরপর আবারও সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর আমি ঢেকে দিব যতক্ষণ না রান্নাটি কমপ্লিট হচ্ছে। এ পর্যায়ে আমি ঢাকনাটি খুলে দিব। দেখতেই পারছেন তেলটা উপরে ভেসে উঠেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এটা নেড়েচেড়ে নিব একটু। আমি কিন্তু এটা অফ ক্যামেরায় কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তারপর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। এতে করে এর ফ্লেভারফুল হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তারপর হালকা নেড়েচেড়ে চুলা অফ করে ঢেকে দমে রাখবো 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার রান্নাটি কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। সব কিছু কিন্তু একদম প্রপারলি কুকড হয়েছে, গ্রেভিটাও পারফেক্ট হয়েছে। আপনারা একবার হলেও এভাবে কলিজা ভুনা ট্রাই করে দেখবেন, একদম গন্ধ থাকবে না। এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার এই কলিজা ভুনার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।